আমরা একটা দল করি বিএনপি, জানেন নিশ্চয়ই। ওই বিএনপির পক্ষ থেকেই সামনে একটা ভোট আছে, তাই না? এখন ভোট আসলে তো আমাকে ভোটের একটা অধিকার আছে, এটা প্রয়োগ করতে হবে না? ভোটের অধিকারটা তো প্রয়োগ করতে হবে। এখন ধরেন অনেকদিন পর বিএনপি তো আসলে এতদিন নির্বাচনে আসতে পারে নাই, আপনারা কম বেশি সবাই জানেন, সচেতন। অনেকে ভোট দিতে পারছেন, অনেকে পারেন নাই, ভোট ছাড়াই হয়ে গেছে। তো সামনে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটা নির্বাচন আছে, জাতীয় নির্বাচন, যে দেশের আগামী দিনের নেতৃত্বটা নির্ধারণে। আপনারা যারা মুরব্বী আছেন, অনেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখছেন, তাই না? দেখছেন না? খালেদা জিয়ারে তো আপনারা সবাই চিনতেন, উনি গত মাসে আমাদের মধ্যে থেকে চলে গেছে। এখন আমাদের নেতা যে তারেক রহমান, ওনার কিন্তু একটা চিন্তা আছে, যেটা উনি সবার সাথে পরিকল্পনা, যেটা নিয়ে উনি কথা বলছে, যে আসলে জাতি বর্ণ যেটাই হোক, সবার আগে বাংলাদেশ, মানে দেশটা তো আমাদের সবার, এতে তো কোনো ভুল নাই। আমার পাসপোর্টও সবুজ, আপনার পাসপোর্টও সবুজ। আমাদের নেতা যেমন আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের চিন্তা করছে, একটা প্রত্যেক পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড হবে মহিলারা, যেটা আপনি ধরেন একটা টাকার একটা নির্ধারণ থাকবে ওই কার্ডে, ওইটা দিয়ে আপনি ওই জিনিসপত্রগুলা নিতে পারবেন, তেল লবণ আটা প্রতি মাসেই। আবার যারা কৃষি কাজ করে তাদের জন্য কিন্তু কৃষি কার্ড আছে। এই জিনিসগুলো নিয়ে মানে উনি কিন্তু সবাই নিয়ে অনেক চিন্তা করতেছে। আর একটা জিনিস কি, বাংলাদেশটা আমাদের সবার, সে সনাতন ধর্মী হোক, মুসলমান ধর্ম হোক, কিংবা অন্য যে কোনো ধর্মের হোক। যেমন আগে ধরেন ইমামদের একটা ভাতা ছিল, এইবার কিন্তু উনি বলছে যে এইবার উৎসব ভাতাটা, সেটা আমাদের ধরেন মন্দিরের পুরোহিত পাবে, খ্রিস্টানদের ফাদার পাবে, আমাদের ইমাম সাহেবরাও পাবে। মানে সম অধিকার সবাইরে নিয়েই বাংলাদেশটা সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমানের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে গেলে কিন্তু আমাদের সবাই আবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে হয়তো এই সুন্দর পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব। তো সামনে ভোট আসতেছে, আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে আপনারা অনেকেই, বেশিরভাগ মানুষই কিন্তু ভোট দিচ্ছেন এর আগে ধানের শীষে, দিচ্ছেন না? তো এর আগে এই মানিকগঞ্জের এই আসন থেকে কিন্তু হারুনুর রশিদ মুন্নু কাকা নির্বাচন করছে ধানের শীষ নিয়ে, তারেও আপনারা ভোট দিচ্ছেন। উনি এলাকার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা। এইবার আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই ধানের শীষের প্রতীকটা তুলে দিচ্ছে কিন্তু আফরোজা খান রীতা আপার কাছে। রীতা আপাকে আপনারা চিনেন সবাই, রীতা আপাকে সবাই চিনেন। তো রীতা আপা ধানের শীষের প্রতীক নিয়ে এবার এই মানিকগঞ্জ সদর সাটুরিয়া নির্বাচন করতেছে। আপনারা সবাই যদি ধানের শীষে ভোট দিয়ে রীতা আপাকে এমপি নির্বাচন করেন, তাহলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আর তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে সবাইরে নিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ার যে পরিকল্পনা আছে সেইটা বাস্তবায়ন হবে। তাহলে আমাদের কি করতে হবে, সবার আগে আমাদের কিন্তু ধানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আগে পরে অনেকের অনেক ধরনের চিন্তা থাকলে থাকতেও পারে, কিন্তু আমরা তো আসলে একসাথে থাকতে চাই। কারণ এই দেশ যেমন আমার, এই দেশ তেমন আপনাদের সবার। এখানে কিন্তু কোনো রকমের উঁচা নিচার ব্যাপার নাই, আমরা সবাই মিলেই একসাথে দেশ নিয়ে পরিকল্পনা করবো এবং সামনের দিকে আগায় যাব। কিন্তু তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক মানুষ আছে এখন এই নির্বাচন কেন্দ্র করে, দেখবেন অনেক মানুষ আসবে, অনেক ধরনের কথা বলবে, ভুল বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আপনাদের কিন্তু ওই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। তো আপনারা আশা করি সবাই ধানের পক্ষে ঐক্যবদ্ধ থেকে ধানে ভোট দিয়ে আফরোজা খান রীতা আপাকে এমপি নির্বাচন করবেন। এতে কি সন্দেহ আছে? ঐক্য আছে আপনাদের? আওয়াজ একটু কম কম, ধানের পক্ষে আছি আমরা, রীতা আপার পক্ষে আছি, হয়ে যাবে। তাহলে আপনাদের যদি দোয়া এবং আশীর্বাদ থাকে এবং সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে রীতা আপা এমপি হবে, তারেক রহমানও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না, আমি একটু এই প্রচারপত্রগুলো আপনাদের দিয়ে যাই।
আর সবচেয়ে বড় ব্যাপার, মানুষ তো আমরা অনেক আছি, সবাই তো এখানে আসতে পারি নাই। যারা পারি নাই তাদেরকে আবার আমরা জানি একটু সহযোগিতা করি। আর আমরা এবার একটু এক দল আছে না, বেস্টের টিকিট একটা কিন্তু দল আছে নতুন বেরিয়েছে, তারা কিন্তু এই যে ভোটটা নিয়েও কিন্তু খুব ঘন্টা আগে থাকবে। তো আমাদের প্রমাণ করছে যে আপনারা যত সকালে পারেন ভোটটা আগে দিয়ে দিবেন, নিজের ভোটটা, তারপর সকাল সকাল যায় ভোট দিয়ে দিবেন। ঠিক আছে, আমার কথা পরিষ্কার? তাহলে আমি শেষ করি। দোয়া করেন, রিতা জন্য দোয়া করেন, তারেক রহমানের জন্য দোয়া করেন। আদাব।